Are you creating or thinking this type of clean and viral motion graphics that look premium, clean and meaningful? আজকের এই ভিডিওতে আমি মোশন গ্রাফিক্সটি স্টেপ বাই স্টেপ রিক্রিয়েট করব এবং এখানে আমি কোনো ধরনের প্লাগইন বা প্রিসেট ব্যবহার করব না। তো চলুন শুরু করে ফেলি আজকের ভিডিও। Most people wait for the perfect time to begin, but the truth is that time will never come. Every day you wait, your dream waits too. Don't wait for everything to be ready. Start with what you have, start where you are, and take one step forward. The journey to success begins the moment you decide to move. এখানে আমি আমার প্রজেক্টের যে সাউন্ড ইফেক্ট এবং ভয়েস আছে এগুলো ইম্পোর্ট করে নিয়েছি। এগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে আমি আমার সিকোয়েন্সের সেটিংটা দেখাই দিচ্ছি। এখানে আমি 1080x1920 এবং 60 ফ্রেম পার সেকেন্ডের একটি সিকোয়েন্স নিয়ে নিয়েছি। আর এখান থেকে আমি এটাকে করছি ওকে। প্রথমে আমাদের এখান থেকে একটা শেপ, দুইটা রাউন্ড শেপ এবং টেক্সট প্রয়োজন হবে। আমরা প্রথমে এই জিনিসটা ক্রিয়েট করে নিব। এখান থেকে সর্বপ্রথম আমি ব্যাকগ্রাউন্ডটি ইম্পোর্ট করে নিব এবং ব্যাকগ্রাউন্ডের সাইজ এবং পজিশন অ্যাডজাস্ট করে নিব। এরপরে শেপ টুল দিয়ে আমি এখানে একটি শেপ ক্রিয়েট করব এবং একটি ইফেক্ট বসাবো, সেটা হচ্ছে র্যাম্প ইফেক্ট। এবং এই র্যাম্পের দুইটা কালার আমি একটা রাখবো এই টাইপের কালার, আরেকটা রাখবো একটু ডিপ কালার, এই রকম। এখন এটার কালার পজিশন আমি অ্যাডজাস্ট করব, একটা এখানে ঠিক এইভাবে। এরপরে এখানে আমি আরেকটি ইফেক্ট বসাবো, যেটা হচ্ছে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোর ভ্যালুগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো সেট করে নেবেন। এটা কম বেশি করে আপনারা দেখবেন, যেটাতে আপনার ভালো লাগে সেটা রাখবেন। এরপরে আমাদের যে স্যান্ড ক্লকটা আছে এখান থেকে আমি এটা ইম্পোর্ট করে নিব। এগুলো সব আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এখন স্যান্ড ক্লকের আমি রোটেশনটা একটু বাড়াবো, স্কেলটাও একটু বাড়াবো এবং পজিশনটা রাখবো এইখানে। ওকে, এখন আমাদের এই যে শেপ লেয়ারটা আছে এটাকে অ্যানিমেট করতে হবে। এর জন্য আমি প্রথমে একদম ফার্স্ট ফ্রেমে যাচ্ছি এবং অ্যারাউন্ড 2 বা 2.5 সেকেন্ড পরে যেখানে আমাদের ভয়েসটা শেষ হবে সেখানে আরেকটি কি ফ্রেম দেব। এখন সেকেন্ড ফ্রেমে পজিশন আমি রাখবো এখানে এবং ফার্স্ট ফ্রেমে পজিশন হবে আউট অফ দ্য ফ্রেম। এবং স্মুথ অ্যানিমেশনের জন্য এই কার্ভ হ্যান্ডেলটিকে আমি বামে মুভ করব এবং ফার্স্ট কার্ভ হ্যান্ডেল আমি ডিফল্ট রাখবো। Most people wait for the perfect time to begin. সেম ভাবে আমাদের স্যান্ড ক্লকও অ্যানিমেট করতে হবে, কিন্তু স্যান্ড ক্লক উপর থেকে নিচে নামবে। এই জন্য ফার্স্ট ফ্রেমে আমাদের স্যান্ড ক্লকের পজিশন হবে ফ্রেমের সেন্টারে। এখানে রোটেশনেও আমি একটু অ্যানিমেট করব। একইভাবে স্মুথ অ্যানিমেশনের জন্য এই কার্ভ হ্যান্ডেলটি আমি আবারও বামে মুভ করব এবং রোটেশনেও একইভাবে মুভ করব, কিন্তু রোটেশনের বেলায় খেয়াল রাখতে হবে যেন এই কার্ভ হ্যান্ডেলটি স্ট্রেট থাকে। Most people wait for the perfect time to begin. এরপরে আমাদের অ্যানিমেশনটা কিছুটা এরকম হবে। এখন অপাসিটির ব্ল্যান্ডিং মোড থেকে এটাকে আমি লিউমিনেসিটি করে দেব। ওকে, এটাকে আমরা আরেকটু সুন্দর করব। এর জন্য ইফেক্ট থেকে আমি ড্রপ শ্যাডো ইফেক্টটি অ্যাপ্লাই করব এবং ড্রপ শ্যাডোর সেটিংগুলো আমি এভাবে অ্যাডজাস্ট করে নিব। এখন দেখতে আরেকটু সুন্দর লাগছে। Most people wait for the perfect time to begin. এবার আমাদের দুইটা সার্কেল শেপ এবং টেক্সটগুলো ইম্পোর্ট করতে হবে। এই জন্য প্রথমে এখান থেকে আমি একটি টেক্সট নিয়ে নিব। এখানে আমি লিখব মোস্ট, যেহেতু আমাদের প্রথম ওয়ার্ড আছে মোস্ট। এটাকে আমি সেন্টারে অ্যালাইন করে অ্যাঙ্কার পয়েন্টটা সেন্টারে রাখবো, দেন এটার কালার করে দেব ব্ল্যাক এবং টেক্সট স্টাইল আমি করে দেব নভেলটি। এখন এটার সাইজ এবং পজিশন অ্যাডজাস্ট করে এটাকে আমাদের অ্যানিমেট করতে হবে। এখানে আমি ফার্স্ট ফ্রেম এবং 40 ফ্রেমে কি ফ্রেম বসাবো। ফার্স্ট ফ্রেমের পজিশন হবে একটু নিচে এবং আগের মতোই এখানে কার্ভ হ্যান্ডেলটি আমি বামে সরাচ্ছি। এখন আমাদের প্রয়োজন হবে একটি ইফেক্টের, এটি হচ্ছে গসিয়ান ব্লার। দেন গসিয়ান ব্লার ইফেক্টটি অ্যাপ্লাই করব। একইভাবে ফার্স্ট ফ্রেম এবং 40 ফ্রেমে কি ফ্রেম বসাবো। ফার্স্ট ফ্রেমে ব্লারিনেস হবে 20। এখান থেকে স্মুথ অ্যানিমেশনের জন্য আমি আবারও কার্ভ হ্যান্ডেলটিকে ডানে সরাবো, তবে খেয়াল রাখতে হবে যেন কার্ভ হ্যান্ডেলটি স্ট্রেট থাকে। Most people wait for the
এখানে আমি আরেকটি ইফেক্ট ইউজ করব, সেটা হচ্ছে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো ইফেক্টটি অ্যাপ্লাই করে এখানে সেটিংসগুলো আমি অ্যাডজাস্ট করে নিব। ওকে, টেক্সট অ্যানিমেশন শেষ। এখন এই সেম অ্যানিমেশন আমরা পুরো ভিডিওতে ইউজ করব। এর জন্য এই টেক্সটের আমি একটি কপি নিব, এখানে লিখব আমি পিপল অ্যান্ড ভিডিও মোশন থেকে এইটার পজিশন অ্যাডজাস্ট করে নিব। সেমভাবে আরেকটি কপি নিব, এখানে আমি লিখব ওয়েট, এটার সাইজ এবং পজিশন অ্যাডজাস্ট করে আমি এটার ফন্ট আমি একটু চেঞ্জ করব। এখান থেকে আমি একটা সিম্পল ফন্ট রাখবো, এইটা। এখন এটার সাইজ এবং পজিশন অ্যাডজাস্ট করে নিব। সেমভাবে আরেকটি কপি নিব, এখানে আমি লিখব ফর দা, লেখার পরে পজিশন অ্যাডজাস্ট করে নিব। সেমভাবে আরেকটি কপি নিব, এখানে আমি লিখব পারফেক্ট টাইম। এখান থেকে লেখাটি আমি বোল্ড করব এবং পজিশন অ্যাডজাস্ট করে নিব। পারফেক্ট টাইম এই লেখাটির কালার আমি একটু চেঞ্জ করব, আমি এরকম একটি কালার রাখবো। এখন এইভাবে আমি একটি শেপ লেয়ার নিব, শেপ লেয়ারটিকে পারফেক্ট টাইমের নিচের লেয়ারে রাখবো এবং এটির অপাসিটি করে দিব 38। এখন এই শেপ লেয়ারটিকে অ্যানিমেট করতে হবে। এর জন্য আমি প্রথমেই অ্যাঙ্কার পয়েন্টের পজিশন রাখবো এখানে, ইউনিফর্ম স্কেল ডিসেবল করে উইথ যেই ভ্যালুটা আছে এটাতে আমি অ্যানিমেট করব। এজন্য একইভাবে লেখার কি ফ্রেম অনুযায়ী ফার্স্ট ফ্রেম এবং 40 ফ্রেমে কি ফ্রেম বসিয়ে 40 ফ্রেমের ভ্যালু আমি রাখবো এখান থেকে অ্যারাউন্ড 100। এখন সিম্পলি আমি জাস্ট টেক্সটের ব্লার ইফেক্ট কপি করে এখানে পেস্ট করব। এবং যে স্কেলের কি ফ্রেম আছে এটাকে আমি স্মুথ করব। এখন টেক্সটের আরেকটি কপি নিয়ে এখানে আমি লিখব টু বিগিন। লেখার পরে এখান থেকে আমি ফন্ট স্টাইলটা চেঞ্জ করব এবং পজিশন অ্যাডজাস্ট করে নিব। এরপরে আমাদের স্ক্রিপ্ট অনুযায়ী লেখাগুলোকে প্লেস করে নিতে হবে। ওকে, লেখাগুলি প্লেস করার পরে আমি এখান থেকে একটি রাউন্ড শেপ নিব, ফিল ডিসেবল করে স্ট্রোক ইনেবল করে দিব এবং স্ট্রোক রাখবো অনলি 1.5 এবং একটি ইফেক্ট অ্যাপ্লাই করব। ইফেক্টটি হচ্ছে ড্রপ শ্যাডো। এখান থেকে সেটিংগুলো অ্যাডজাস্ট করে নিব এবং অপাসিটি রাখবো অনলি 36। এখন শেপ লেয়ারটির আমি পজিশন রাখবো নিচের দিকে। আমি এখান থেকে স্টক একটু বাড়ায়ে 3-তে রাখবো। অ্যান্ড দেন শেপ লেয়ারটির আরেকটা কপি নিব এবং এটিকে উপরে এইভাবে রাখবো। ওকে, ফার্স্ট সিন কমপ্লিট। এখন আমাদের এই ধরনের অ্যানিমেশন ক্রিয়েট করতে হবে। এর জন্য লেয়ারগুলিকে আমি একটু এক্সপ্যান্ড করে নিব এবং যেখান থেকে আমাদের অ্যানিমেশনটি শুরু হবে সেখানে আমি সবগুলো লেয়ারে কাট করে নেস্ট করে দিব। সেখানে আমি সবগুলো লেয়ার কাট করে নেস্ট করে দিব। এখন শেপ টুল নিয়ে ঠিক এইভাবে একটি রেক্ট্যাঙ্গেল শেপ ক্রিয়েট করব এবং রাউন্ডনেস একটু বাড়ায় দিব। দেন নেক্সট সিকোয়েন্সের উপর অ্যাপ্লাই করব ট্র্যাক ম্যাথ কি। এখান থেকে ম্যাট সিলেক্ট করব শেপ লেয়ারটিকে। শেপ লেয়ারের স্কেলে ফার্স্ট ফ্রেম এবং 5th ফ্রেমে আমি কি ফ্রেম বসাবো। ফার্স্ট কি ফ্রেমে স্কেলের ভ্যালু হবে 106 এবং সেকেন্ড ফ্রেমে ভ্যালু হবে 100।
এখন নেক্সট সিকোয়েন্সে আমি কি ফ্রেম বসাবো। But the truth is that প্রথমে ব্যাকগ্রাউন্ডটি একটু এক্সপ্লেন করে নিতে হবে এবং এখান থেকে আমি নেক্সট সিকোয়েন্সে ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করব। সেটিংস অ্যাডজাস্ট করার পরে এখন আমাদের কি ফ্রেমগুলোকে স্মুথ করতে হবে। but the truth is এর জন্য আমি সেমভাবে কার্ভ হ্যান্ডেলটি বামে সরাবো, স্কেলের কার্ভ হ্যান্ডেলটিও বামে সরাবো, তবে খেয়াল রাখতে হবে যেন স্কেলের কার্ভ হ্যান্ডেলটি but the স্ট্রেট truth থাকে। is এখান থেকে আমি একটি রাউন্ড শেপ নিব, ফিল ডিসেবল করে স্ট্রোক ইনেবল করে দিতে হবে এবং রাউন্ড শেপের চারপাশে আমি নাম্বার অ্যাড করব। নাম্বার অ্যাড করার পরে সবগুলো লেয়ারকে আমি নেস্ট করে দিব এবং সেই লেয়ারটির কালার চেঞ্জ করব। এটার পজিশন আমি নিচে রাখবো। এখন রোটেশন এবং পজিশনে কি ফ্রেম বসিয়ে এটিকে অ্যানিমেট করে নিব। আবারও স্মুথ অ্যানিমেশনের জন্য কার্ভ হ্যান্ডেলটি আমি অ্যাডজাস্ট করে নিব। is that time will never come. এখন আমাদের এখানে টেক্সট বসাতে হবে। এজন্য আমি আগের একটি টেক্সট কপি করে এখানে প্লেস করে লিখব বাট দা ফুটবল। এরপরে ফন্ট সাইজ এবং পজিশন অ্যাডজাস্ট করে নিব। But the truth is সেম ভাবে আরেকটি কপি নিব, এখানে লিখব ট্রুথ, কিন্তু এটাকে আমি বোল্ড করে কালার চেঞ্জ করব এবং সাইজ একটু বড় করে পজিশন অ্যাডজাস্ট করব। এরপরে আরেকটা কপি নিব, এখানে ইস লিখে সাইজ এবং পজিশন অ্যাডজাস্ট করব। এখানে ইস লিখে পজিশন অ্যাডজাস্ট করব। এরপরে এই টু বিগিন লেয়ারটি কপি করব এবং এখানে লিখব দ্যাট টাইম, লিখে পজিশন অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করার পর স্ক্রিপ্ট অনুযায়ী আমাদের টেক্সট লেয়ারগুলিকে প্লেস করে নিব। but the truth is that time এরপরে দ্যাট টাইম এই জায়গায় সবগুলো লেয়ারকে কাট করতে হবে। নেক্সট করার পরে এখানে পজিশনে আমি একটি কি ফ্রেম বসাবো এবং 30 ফ্রেম পরে আরেকটি কি ফ্রেম বসাবো। পজিশন রাখবো একটু উপরে। এখানে ছোট একটি ভুল হয়েছে, নেক্সট সিকোয়েন্সের ভিতর থেকে ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি এক্সপ্যান্ড করে দিতে হবে। এখন স্মুথ অ্যানিমেশনের জন্য কার্ভ হ্যান্ডেলটি অ্যাডজাস্ট করব, তবে এইবার ফার্স্ট ফ্রেমের কার্ভ হ্যান্ডেলটিকে আমি ডানে সরাবো এবং লাস্ট ফ্রেমে লেয়ারটিকে কাট করব। এবার একইভাবে ফার্স্ট ফ্রেম এবং 30 ফ্রেমে কি ফ্রেম বসিয়ে স্কেল আপ করে ফার্স্ট পজিশন রাখবো এখানে এবং সেকেন্ড পজিশন রাখবো একটু নিচে। এরপরে অ্যানিমেশনটি never দেখতে come. এরকম হবে। এখন আমাদের গসিয়ান ব্লার ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। গসিয়ান ব্লার ইফেক্টটি অ্যাপ্লাই করে পজিশন অনুযায়ী কি ফ্রেম বসিয়ে লাস্ট ফ্রেমে ব্লারিনেস ইনক্রিজ করে দিতে হবে। That time will
এখন পরের অংশে উল্টাভাবে ফার্স্ট কি ফ্রেমে 135 হবে ব্লারিনেস এবং সেকেন্ড কি ফ্রেমে হবে 0 এবং অ্যানিমেশনটি স্মুথ করে নিতে হবে। এরপরে Time আমাদের will সুন্দর never একটি come. ট্রানজিশন ইফেক্ট তৈরি হয়ে যাবে। এখন আগে থেকে তৈরি করা আমার একটি ট্রিম পাথ অ্যানিমেশন ইম্পোর্ট করব। এগুলি আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ইম্পোর্ট করার পরে এটির রোটেশন, সাইজ, পজিশন আমি অ্যাডজাস্ট করে নিব। এখান থেকে আমি আমাদের এই সার্কেলটিকে আরেকটু ডানে সরাবো। এর জন্য আমি নেক্সট সিকোয়েন্সের ভিতরে গিয়ে সার্কেলের পজিশন অ্যাডজাস্ট করে নিব এবং দুইটি ইফেক্ট অ্যাপ্লাই করব, ড্রপ শ্যাডো এবং গসিয়ান ব্লার। ইফেক্টগুলি অ্যাপ্লাই করার পরে সেটিংগুলি অ্যাডজাস্ট করে নিব। এখন আমরা এটাকে সুন্দরভাবে সাইজ এবং পজিশন অ্যাডজাস্ট করে নিব। এরপরে এখানে আমি ড্রপ শ্যাডো ইফেক্টটি অ্যাপ্লাই করব এবং সেটিংস অ্যাডজাস্ট করে অপাসিটি একটু কমিয়ে দিব। এখন আমাদের টেক্সট অ্যানিমেট করতে হবে। একইভাবে আমরা আগের একটি টেক্সট কপি করে লেখা পরিবর্তন করব। এখানে আমি লিখব উইল এবং পজিশন অ্যাডজাস্ট করে নেব। দেন আরেকটা কপি নিব, এটাতে লিখব নেভার। এইটারও পজিশন অ্যাডজাস্ট করে নিব। একইভাবে পরের লেয়ারটিও আমরা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিব। Will never come. Will never come. এখন আমাদের স্ক্রিপ্ট অনুযায়ী এগুলিকে প্লেস করতে হবে। Will never come. এরপরে Every day you, but the truth is that time will never come. Every day এরপরে স্লাইড ট্রানজিশন অ্যানিমেশন ক্রিয়েট করতে হবে। এরপরে এই তিনটি টেক্সট লেয়ার কাট করে এখান থেকে আমি নেস্ট করে নিব। এরপরে এটিকে আমাদের অ্যানিমেট করতে হবে। এর জন্য আমি ফার্স্ট ফ্রেম এবং 60 ফ্রেমে কি ফ্রেম বসাবো এবং 60 ফ্রেমে লেখার পজিশন হবে আউট অফ দ্য ফ্রেম। সেম ভাবে আমি পরের দুটি লেয়ারেও কি ফ্রেম বসাবো, ফার্স্ট ফ্রেম এবং 60 ফ্রেমে। কি ফ্রেম বসিয়ে সবগুলো লেয়ারকে সুন্দরভাবে অ্যানিমেট করে নিব। will never come. Every এরপরে স্টপওয়াচের যে পিএনজি ফাইলটা ছিল সেইটা ইনপুট করে সাইজ এবং পজিশন অ্যাডজাস্ট করে নিব। সাইজ এবং পজিশন অ্যাডজাস্ট হয়ে গেলে প্রথমেই গসিয়ান ব্লার ইফেক্টটি অ্যাপ্লাই করব। এরপরে ড্রপ শ্যাডো ইফেক্টটি অ্যাপ্লাই করব। ড্রপ শ্যাডো ইফেক্টের সেটিংগুলি অ্যাডজাস্ট করে নিব ঠিক এইভাবে এবং ব্লারিনেস রাখবো। এখন ক্রিয়েট করব একটি সার্কেল শেপ এবং সাইজ এবং পজিশন অ্যাডজাস্ট করব ঠিক এইভাবে।
সাইজ অ্যাডজাস্ট করার পরে ড্রপ শ্যাডো ইফেক্টটি অ্যাপ্লাই করব এবং সেটিংস অ্যাডজাস্ট করে নিব। এখন দুটি লেয়ারকে ডুপ্লিকেট করে এগুলোর সাইজ এবং পজিশন ঠিক করে একটু রোটেশন দিয়ে নিচে প্লেস করব। এরপরে এগুলোকে অ্যানিমেট করার পালা। প্রথমেই দুইটা লেয়ারের ফার্স্টে কি ফ্রেম বসাবো এবং Your dream মোটামুটি এতটুক পরে আরেকটা কি ফ্রেম বসাবো এবং ফার্স্ট ফ্রেমে দুইটা লেয়ারের পজিশন হবে আউট অফ দ্য ফ্রেম। এরপরে স্মুথ অ্যানিমেশনের জন্য আমি কার্ভ হ্যান্ডেলটিকে বামে সরাবো। every day you wait, your এখন বাকি দুইটাকেও প্রায় একইভাবে অ্যানিমেট করে নিব এইভাবে। every day you এরপরে বাকি দুইটা লেয়ারকেও মোটামুটি একইভাবে অ্যানিমেট করে নিব। every day you wait, your ট্রানজিশন ইফেক্ট মোটামুটি ডান। এখন আমাদের এই ধরনের একটি লাইন ক্রিয়েট করতে হবে যেটা ফ্রেমের মাঝখানে ছিল। এর জন্য প্রথমেই আমি ফ্রেমটিকে 25% করে নিব, কারণ আমাদের উপরে এবং নিচে এক্সট্রা ফ্রেম প্রয়োজন হবে। এরপরে পেন টুল দিয়ে আমি এখানে একটি লাইন ক্রিয়েট করব ঠিক এইভাবে। এরপরে লাইনটির ফিল ডিসেবল করে স্টক বাড়ায় দিব, এটিকে সেন্টার করে অপাসিটি একটু কমায় দিব। এরপরে এখান থেকে লাইনটিকে আমি মাস্ক করে নিব এবং এটাকে আমি আবার ছোট করছি। এরপরে ঠিক এইভাবে এটিকে মাস্ক করে নিব। এখন প্রথমে মাস্ক পাতে একটি কি ফ্রেম বসিয়ে every day you wait, কিছু দূর পর আরেকটি কি ফ্রেম বসিয়ে মাস্ক পাতের পজিশন হবে এখানে, ঠিক এইভাবে। এরপর এটিকে আমি আবার ফিট করে নিচ্ছি। every day you wait, এখন আমাদের টেক্সট বসাতে হবে। আবারও আমরা আগের থেকে একটি টেক্সট কপি করে এটির সাইজ অ্যাডজাস্ট করব এবং এবার এটিতে লিখব এভরিডে। সেম ভাবে এখানে আমি আরেকটি কপি নিব যেটাতে লিখব ইউ, লিখে এটার পজিশন অ্যাডজাস্ট করব। একই রকম স্টাইলে বাকি সবগুলো লেখা আমরা চেঞ্জ করব এবং অ্যানিমেট করতে থাকব। এখন আমি ড্রিমের নিচে একটি ছোট শেপ লেয়ার তৈরি করতে চাচ্ছি। এর জন্য আমি করব কি, আমাদের আগের যে পারফেক্ট টাইমের নিচে একটি গ্রাফিক্স আমরা তৈরি করেছিলাম এটিকে কপি করব এবং এখানে পেস্ট করব। every day you এখন এটিকে সুন্দরভাবে ড্রিমের সাইজ অনুযায়ী রিস্কেল করব। এবং এখান থেকে আমি ড্রিমের কালারটা একটু চেঞ্জ করে দিব।
কালার চেঞ্জ করার পরে আমরা আমাদের স্ক্রিপ্টে যে ভয়েস ছিল এই ভয়েস অনুযায়ী সবগুলো লেয়ারকে প্লেস করব। Every day you wait, your dream waits too. এখন আমি একটা ঘড়ির ফুটেজ অ্যাপ্লাই করব এবং এটাকে রিস্কেল করে এটাতে আমরা অ্যাপ্লাই করব কালার কি। এখান থেকে আমি কি কালার ব্ল্যাকে সেট করছি এবং আরেকটি ইফেক্ট অ্যাপ্লাই করব, এটি হচ্ছে র্যাম্প। র্যাম্পের কালার অ্যাডজাস্ট করার পরে আরেকটি ইফেক্ট অ্যাপ্লাই করব, এটি হচ্ছে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো ইফেক্টটি অ্যাপ্লাই করে সুন্দর করে এটির সেটিং অ্যাডজাস্ট করে নেব। এখন ওয়াচটির রোটেশনে আমি কি ফ্রেম বসাবো এবং এটিকে সুন্দরভাবে অ্যানিমেট করে নিব ঠিক এইভাবে। Your dream your dream waits. Your dream এরপরে এখান থেকে আমি একটি ডিফল্ট ট্রানজিশন অ্যাপ্লাই করছি যাতে এটা আস্তে আস্তে you wait. Your ভিজিবল dream হয়। waits. এখন এই সবগুলো লেয়ারকে আমি একটু এক্সপেন্ড করব এবং ঘড়ির নিচে আমাদের আরেকটি টেক্সট অ্যাপ্লাই করতে হবে যেটা হবে 2। Every day you wait, your dream waits too. এরপরে dream আবার waits একটি too. স্লাইড ট্রানজিশন তৈরি Don't wait করতে for হবে। everything to be ready. Don't wait for everything to be এই জন্য আমি পরের লেখাগুলিকে সাজিয়ে নিব। dream waits too. এবং এই লেখাগুলিকে একসাথে নেস্ট করে নিয়ে অ্যানিমেট করব। Don't wait for don't অ্যানিমেট করার পরে উপরের স্টপওয়াচ এবং সার্কেল শেপকেও নেস্ট করে নিয়ে অ্যানিমেট করে নিব। don't wait don't wait উপরের স্টপওয়াচ অ্যানিমেট করার পরে নিচের স্টপওয়াচ এবং সার্কেল শেপ এক সাইড থেকে আরেক সাইডে অ্যানিমেট করব। don't wait for don't wait for
Don't wait for অ্যানিমেট করার পরে আমরা যে টেক্সটগুলো সাজিয়েছিলাম সেগুলো স্ক্রিপ্ট অনুযায়ী প্লেস করে নেক্সট করে নিতে হবে। Don't wait for everything to be ready. নেক্সট করার পরে এটিকে হালকা করে একটু অ্যানিমেট করে দিব, Don't wait for everything. ঠিক এইভাবে। Don't wait for everything to be ready. এবং এই লেখাটির পজিশন আমি রাখবো একটু উপরে। Don't wait for everything to be. এরপরে এখান থেকে আমি 3টি শেপ ইম্পোর্ট করব, এগুলোর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এখন এখান থেকে আমি র্যাম্প ইফেক্ট অ্যাপ্লাই করব। এবং র্যাম্পের কালার সেট করে কালার পজিশন অ্যাডজাস্ট করে নিব। এরপরে আরেকটি ইফেক্ট অ্যাপ্লাই করব, ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো ইফেক্টটি অ্যাপ্লাই করে সেটিংস অ্যাডজাস্ট করে নিব। এরপরে সিম্পলি ইফেক্ট দুটি কপি করে বাকি দুটি লেয়ারে অ্যাপ্লাই করে দিব। পেস্ট করার পরে দুটি লেয়ারের আমি কালার অ্যাডজাস্ট করে নিয়েছি। এখান থেকে আমি পজিশন, স্কেল এবং রোটেশনে কিফ্রেম বসাবো। Start with এরপরে what you এখানে have. আবার কিফ্রেম বসাবো এবং ফার্স্ট ফ্রেমে পজিশন হবে একটু নিচে, হালকা একটু রোটেট করব এবং স্কেল একটু ডাউন করব। এখন কার্ভ হ্যান্ডেলের সাহায্যে কিফ্রেমগুলোকে Start with what- স্মুথ করব, ঠিক এইভাবে। সবগুলো কিফ্রেম আমি এইভাবে অ্যানিমেট করে নিচ্ছি। Ready? Start with what you have. Be ready. Start with what you have. সেম পদ্ধতিতে বাকি দুইটা শেপও আমি অ্যানিমেট করে নিব। Start and take one step. Start where you are. Start where you are. And take one step forward. Are and take one step forward. Don't wait for everything to be ready. Start with what you have, start where you are, and take one এখান step থেকে আমার forward. লেখাগুলো ডিসেবল হয়ে গিয়েছে, এই জন্য আমি নেক্সট সিকোয়েন্সের ভিতর থেকে এই সবগুলো লেখাকে একটু এক্সপ্যান্ড করব, এরপরে নেক্সট সিকোয়েন্সটাকেও এক্সপ্যান্ড করব। এখন আমি আরেকটা টেক্সট লেয়ার কপি করব এবং এখানে লিখব হোয়াট ইউ হ্যাভ। এবং হ্যাভ লেখাটিকে একটু বোল্ড করে দিব। এখন লেখাটির পজিশন এবং রোটেশন অ্যাডজাস্ট করে নিব এই শেপ Start with লেয়ারের what you মাঝখানে। Start with what you have. What you have. What you have.
Start এই সেম ভাবে আমি বাকি দুইটা লেখাকেও অ্যানিমেট করে নিব। and take one step forward with what you have. Start where you are and take one step forward এখন এখান থেকে with what যখন you যে শেপ have. লেয়ার অ্যানিমেট Start হবে where you are সেই and অনুযায়ী take one এগুলোকে step. প্লেস করব। Start where you are and take এই লেখাটি উল্টা দিক থেকে অ্যানিমেট হচ্ছে, এজন্য এটির ফার্স্ট কি ফ্রেম পজিশন একটু অ্যাডজাস্ট করব। one step forward. The journey to success begins. এখন এখানে আমাদের একটি 3D রোটেশন ইফেক্ট ক্রিয়েট করতে হবে। এই জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এই লেয়ারগুলিকে নেস্ট করে নিতে হবে। প্রথমে শেপগুলিকে স্ক্রিনে আনার জন্য ছোট একটি অ্যানিমেশন করে নিব। Don't wait for everything to be ready. Start with what you have, start where you are, and take one step forward. এরপরে এখানে এবং এখানে দুটি কি ফ্রেম বসিয়ে এই কি ফ্রেমে পজিশন হবে একটু উপরে। একইভাবে রোটেশনেও কি ফ্রেম বসাবো এবং হালকা একটু রোটেট করে নিব। এরপরে স্মুথ অ্যানিমেশনের জন্য কার্ভ ঠিক করে নিব। Forward. The journey to success. কার্ভ হ্যান্ডেল অ্যাডজাস্ট করার পরে এখান থেকে আমি বেসিক 3D ইফেক্ট অ্যাপ্লাই করব। এখান থেকে আমাদের এই যে টেক্সট লেয়ার আছে এটিকে একটু অ্যানিমেট করতে হবে। এটির পজিশন এবং স্কেলে অ্যানিমেট করে এটিকে স্ক্রিন আউট করে দিব। Journey to success. The journey to success. The journey to success. এখান থেকে কার্ভগুলো একটু ঠিক করে নিব, এতে করে আরো স্মুথ অ্যানিমেশন হবে। এখন আমাদের শেপ লেয়ারের বেসিক 3D ইফেক্টের টিল্ট রোটেশনে কি ফ্রেম বসাবো এবং The journey to success এবং begins. এখানে এসে আরেকটি কি ফ্রেম বসিয়ে 180 ডিগ্রি রোটেট করব। এরপরে এইভাবে কার্ভ হ্যান্ডেল অ্যাডজাস্ট করব। The journey to success. এখান থেকে কি ফ্রেমগুলিকে আমি একটু পিছিয়ে দিব এবং To success begins the to success. এই কি ফ্রেমগুলি success অ্যানিমেশন begins- আরেকটু ফাস্ট করে দিব। The journey to success. ওই কি ফ্রেমগুলি ফাস্ট করে দেওয়ার পরে এই লেয়ারের কি ফ্রেমগুলিও একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। Journey to success. ওকে,
এখন ঠিক এই পজিশনে এসে এখানে আমি একটি মার্ক অ্যাড করব। এখানে আমি একটু মার্ক করে রাখবো, কারণ এখানে আমাদের ট্রানজিশন হবে। ওকে, এখান থেকে আমি একটি স্কোয়ার শেপ নিব। স্টক ডিসেবল করে ফিল ইনেবল করে রাউন্ডনেস একটু বাড়াই দিব। এবং অপাসিটি একটু কমায় দিব, এর ফলে দেখতে সুবিধা হবে। ওকে, এখন এখানে একটু ছোট প্রবলেম আছে। আমাদের শেপ লেয়ারটি এখানে বাঁকা হয়ে আছে। এটিকে সোজা করার জন্য আমরা করতে পারি কি, এখান থেকে রোটেশনে আমরা এটিকে +80 ডিগ্রি করে দিব। এরপরে এখন শেপ লেয়ারটি আরো বেশি বাঁকা, তাহলে আমাদের উল্টা দিকে রোটেশন করতে হবে। এখন মোটামুটি ঠিক আছে। এখন আমি মার্ক বরাবর কাট করে নিচের সব লেয়ার ডিলিট করে দিব এবং শেপ লেয়ারটির অপাসিটি 100 করে দিব। এখন আমাদের টেক্সট অ্যাড করতে হবে। এখান থেকে আমি টেক্সট টুল নিয়ে লিখব জার্নি। এবং এটির পজিশন সাইজ অ্যাডজাস্ট করে নিব। এখন এখান থেকে আমাদের বেসিক 3D ইফেক্টটি অ্যাপ্লাই করতে হবে এবং সোয়াইভেলে 180 ডিগ্রি রোটেট করতে হবে। এখানে আমি রোটেট কেন করলাম এটা একটু পরে আমি বলছি। এখন লেখাটি সোজা হয়ে আছে। আমি যদি রোটেট না করতাম তাহলে লেখা উল্টাভাবে দেখা যেত। এরপরে আমি র্যাম্প ইফেক্ট অ্যাপ্লাই করব এবং কালার পজিশন অ্যাডজাস্ট করব। র্যাম্পের কালার পজিশন অ্যাডজাস্ট করার পরে আরেকটি ইফেক্ট অ্যাপ্লাই করব, সেটি হচ্ছে ড্রপ শ্যাডো। এখন লেয়ারটির আরেকটি কপি নিব এবং এখানে আমি লিখব সাকসেস। টেক্সটের পজিশন অ্যাডজাস্ট করার পরে এটির কালার পজিশন অ্যাডজাস্ট করতে হবে। এরপরে আমি শেপ লেয়ারে র্যাম্প ইফেক্ট অ্যাপ্লাই করব এবং এটির কালার অ্যাডজাস্ট করব। এখান থেকে আমি আবার স্যান্ড ক্লকটি ইনপুট করব এবং পজিশন স্কেল অ্যাডজাস্ট করব। পজিশন স্কেল অ্যাডজাস্ট করে রোটেশনে আমি কি ফ্রেম বসিয়ে অ্যানিমেট করব। ফার্স্ট ফ্রেমে আমি রোটেশনে কি ফ্রেম বসাবো এবং কিছু দূর পরে এখানে আমি আরেকটা কি ফ্রেম বসিয়ে এইভাবে রোটেট করে নিব। এরপরে ব্লেন্ডিং মোড থেকে আমি এটাকে লিউমিনেসিটি করে দিব। Success begins the moment you এখানে আমাদের স্যান্ড ক্লকটি উল্টাভাবে অ্যানিমেট হচ্ছে, এই জন্য আমি কি করব, কি ফ্রেম দুটিকে এক্সচেঞ্জ করে দিব। এরপরে কার্ভ হ্যান্ডেল ঠিক করে নিব, ঠিক এইভাবে। এখন আমাদের অ্যানিমেশন মোটামুটি কমপ্লিট। one step forward. The journey to success begins the moment. এই স্যান্ড ক্লকের কালারটা খুব একটা ভালো হয় নাই। এখান থেকে আমি এটাকে ব্লেন্ডিং মোড নর্মাল করে দিব এবং লোমেট্রি কালার ট্যাব থেকে এটার স্যাচুরেশন 0 করে দিব। এখন আমাদের অ্যানিমেশন The journey অলমোস্ট to ডান। success begins এখন the জাস্ট moment. আমাদের টেক্সটগুলো সাজিয়ে নিয়ে স্ক্রিপ্ট অনুযায়ী এগুলোকে প্লেস করলেই আমাদের অ্যানিমেশন কমপ্লিট। Don't wait for everything to be
wait for the perfect time to begin, but the truth is that time will never come. Every day you wait, your dream waits too. Don't wait for everything to be ready. Start with what you have, start where you are, and take one step forward. The journey to success begins the moment you decide to move. তো আজকের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ব্রেকডাউন ভিডিও। আর কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।